আইসিসি দিল বাংলাদেশকে একটি দুঃসংবাদ। সেই দুঃসংবাদ কি সেটা আমি পরে বলবো। আপনারা জানেন বাংলাদেশ এখন একটি কঠিন পরিস্থিতির মধ্যে চলছে। বাংলাদেশের ক্রিকেটের আগাগোড়াই অনেক সমস্যা, নতুন করে অনেকগুলো সমস্যা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে চালু হয়েছে। যেমন ধরুন, বাংলাদেশের যত ব্যাটসম্যান বা ব্যাটার আছে তারা কিন্তু কেউ ফর্মে নেই, এবং বাংলাদেশকে যারা এতদিন পর্যন্ত টেনে নিয়ে এসছে, সেই সাকিব, মোহাম্মদুল্লাহ রিয়াদ, এরাও কিন্তু কোনো ফর্মে নেই। এদের একদম জীবনের কেরিয়ারের শেষ মুহূর্তে তারা কিন্তু চলে এসছে। তাদেরকে সবাই বসিয়ে দেওয়ার জন্য বলছে, বিভিন্ন মহলে কথা উঠছে যে সাকিব, মোহাম্মদুল্লাহ রিয়াদকে রিটায়ারমেন্টে যাওয়ার জন্য। এরকম সময় আইসিসি করলো কি, আইসিসি যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে, তার গ্রুপ ভাগ করে দিল। এ এবং বি গ্রুপে দুটি সব দলকে ভাগ করে দেওয়া হয়েছে। বাংলাদেশকে কি করেছে, পাকিস্তান একটি কঠিন গ্রুপে রেখেছে। সেই গ্রুপে কে আছে? সেই গ্রুপে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া। ভাবুন, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া যে গ্রুপে আছে সেই গ্রুপে বাংলাদেশকে দেওয়া হয়েছে। এর পিছনের কারণ কি? বাংলাদেশকে কঠিন গ্রুপে দেওয়ার কারণটা হচ্ছে ব্রডকাস্টার, তারা রয়েছে এর পিছনে। কারণ সেটা আমি আপনাদের বলি। ইতিমধ্যে আপনারা জানেন, বেশ কিছু বছর ধরে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচগুলো কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে, বা বাংলাদেশ পাকিস্তানের ম্যাচগুলো কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে। সঙ্গে পাকিস্তান আর ইন্ডিয়া তো আছেই, সেইখানে হচ্ছে আইসিসি সবচেয়ে বেশি রোজগার করে, বা ব্রডকাস্টাররা সবচেয়ে বেশি পয়সা কামায়। বাংলাদেশের সাথেও ম্যাচগুলো যদি আপনি ফলো করেন, ইন্ডিয়ার সাথে যেগুলো হয়, সেখানেও কিন্তু আইসিসি ভালো টাকা রোজগার করতে শুরু করেছে। ব্রডকাস্টাররা কিন্তু সেখানেও ফলো রাখছে যে বাংলাদেশ ইন্ডিয়া যিনি একই গ্রুপে পড়ে। এতদিন কি ছিল? এতদিন শুধু ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ থেকে কিন্তু আইসিসি টাকা কামাতো, বা ব্রডকাস্টাররা টাকা কামাতো। এখন কি হচ্ছে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, সেখানেও কিন্তু বেশ কিছু রোজগার বা বেশ কিছু ইনকাম কিন্তু আইসিসি করে ফেলছে। সেই জন্য আইসিসি কি করেছে, এই তিনটি দলকে একই গ্রুপে দিয়েছে। হতে পারে বাংলাদেশ ছোট দল, হতে পারে বাংলাদেশের হয়তো সেরকম সামর্থ্য নেই এই দলগুলোর সাথে লড়াই করার, কিন্তু বাংলাদেশ, আমি বলছি, বাংলাদেশের রেকর্ড যতই খারাপ হোক, বাংলাদেশ কিন্তু যতই বাজে খেলুক, যখনই ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ খেলে, তখন কিন্তু ম্যাচগুলো হাড্ডাহাড্ডি হয়। বাংলাদেশ কিন্তু, জানি না কেন, বাংলাদেশে ইন্ডিয়ার সাথে খেললেই তাদের মধ্যে একটা একটা আলাদা ভাব কাজ করে। তারা কিন্তু জান প্রাণ দিয়ে খেলে। বাংলাদেশের যত ম্যাচ হয় দেখবেন ইন্ডিয়ার সঙ্গে, সেইগুলো কিন্তু টান টান উত্তেজনা হয়। হতে পারে ইন্ডিয়া জিতে, বাংলাদেশ জিততে পারে না, কিন্তু এই ম্যাচগুলো কিন্তু মজাদার হয়, এই ম্যাচগুলো দেখতেও ভালো লাগে। কারণ আমরা দেখেছি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার সাথে জিতলে কত আনন্দ করে। ইন্ডিয়ার সঙ্গে তারা জিতলে তাদের ছুটি ঘোষণা করে দেওয়া হয়। এই সব জিনিসগুলো কিন্তু পাবলিক, মানে আইসিসি জানে, আইসিসি এগুলোকে ফলো করছে যে বাংলাদেশের ক্রিকেট ক্রেজ কতটা, বিশেষ করে ইন্ডিয়ার সাথে যখন খেলা হয় তখন সেই ক্রেজটা কোন জায়গায় পৌঁছায়। এই সব কথা মাথায় রেখেই কিন্তু আইসিসি কী করলো, ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশকে একই গ্রুপে দিয়েছে। হতে পারে বাংলাদেশ সেমিফাইনালে যাবে না, বা নাও যেতে পারে, যেতেও পারে, ভাগ্য ভালো থাকলে যেতেও পারে। কিন্তু ম্যাচগুলো যদি জমজমাট হবে, সবাই আগামী দিনে ভালো ম্যাচ দেখতে পারবে, এটা শিওর ধরে রাখুন। প্রত্যেক বাংলাদেশিকে বলবো, প্রত্যেক ইন্ডিয়ানদের বলবো, এই ম্যাচগুলো কিন্তু জমজমাট হবে। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, এই গ্রুপের ম্যাচগুলো কিন্তু বহু সংখ্যক মানুষ দেখবে, প্রচুর মানুষ দেখবে। এই ম্যাচগুলোর কিন্তু টিকিট কিন্তু আগামী কিছু দিনের মধ্যে দেখবেন সব বিক্রি হয়ে গেছে। তো সবাই দেখতে থাকুন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা কেমন হয়। আশা করি ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। এই নিউজটা আপনাদের দিলাম। যদি আপনার ভিডিও ভালো লাগে, নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন।